লাদাখ এক স্বপ্নের ডেস্টিনেশন। সকল ভ্রমণপ্রিয় মানুষেরই ইচ্ছা থাকে একবার না একবার লাদাখ যাওয়ার, কিন্তু সময় বা অর্থের কারণে সবসময় তা সম্ভব হয়ে ওঠে না। তবে আজ আমি তোমাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে খুব কম সময় এবং অল্প খরচের মধ্যে তোমরা কিছুটা হলেও লাদাখ ঘোরার অনুভূতি পাবে। হ্যাঁ, আমি বলছি নর্থ সিকিমের কথা। আর এই নর্থ সিকিম ভ্রমণের আজকের পর্বে থাকছে গুরুদংমার লেক এবং কালাপাত্থার ঘোরার গল্প। সেখানকার ভয়ঙ্কর সুন্দর রাস্তা এবং প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুর অভিজ্ঞতা ছিল এক কথায় অসাধারণ। So hey guys, welcome back to my channel. My name is Tanishka De and my channel's name is Explorer Tani. So are you guys ready to watch this new video? So come, let's get started. লাচেন থেকে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন চলেছি গুরুদংমা লেকের উদ্দেশ্যে। তবে প্রথমে আমরা কালাপাত্থার দেখব আর তারপর যাব গুরুদংমা দেখতে। রাস্তা যদি ঠিকঠাক থাকে তাহলে ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে যাব কালাপাত্থার। তবে রাস্তায় যদি একবার ধস নামে তাহলে কতক্ষণ যে লাগবে তার কোনো ঠিক নেই। লাচেন থেকে কিছুটা এসে গাড়ির এরকম জ্যাম পড়েছে। আগে নিশ্চয়ই রাস্তায় কিছু হয়েছে যার জন্য গাড়ির লাইন লেগে গেছে। তো গুরুদংমার যাওয়ার পথে রাস্তায় প্রচণ্ড জ্যাম, ওখানে ল্যান্ডস্লাইড মতো হয়েছে, রাস্তা ঠিক করে তারপরে ছাড়া হচ্ছে। আর এইটা হচ্ছে লাচেনচু নদী। এই লাচেনচু নদী আর লাচুং থেকে আসা লাচুংচু নদী চুংথামের কাছে এসে তিস্তা নামে আবার প্রবাহিত হয়েছে। তো এখন আমরা এই হচ্ছে এখানকার সিনারি, আর এখন আমরা ওয়েট করছি, দেখা যাক কতক্ষণে জ্যাম ছাড়ে। এখন মনে হচ্ছে এখনও মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে। আর এই হচ্ছে গাড়ির সব জ্যাম, গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা পুরোটাই ল্যান্ডস্লাইড প্রোন এলাকা আর এখানকার রাস্তা খুবই খারাপ। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে তার ওই পারেই ল্যান্ডস্লাইড হয়েছে। তো সামনে এই ধস ডেমে রাস্তাটা বন্ধ হয়েছিল, তো রাস্তা সারাই করা হয়েছে। এই যে এখন একটা একটা করে গাড়ি ছাড়া হচ্ছে। এই হচ্ছে রাস্তার অবস্থা, ওই একটা একটা করে গাড়ি ছাড়ছে, তারপরে উঠছে গাড়িগুলো। ওই জায়গাটা পেরিয়ে আমরা অনেকটা চলে এসেছি। এখন যাচ্ছি কালাপাত্থার দেখতে। তবে আগে আমরা একটু ব্রেকফাস্ট করব। তো আমরা গুরুদংমা যাওয়ার পথে একটা এরকম জায়গায় দাঁড়িয়েছি। এই হচ্ছে একটা ছোট্ট হাট মতো, আর এইখানে এই যে ম্যাগি অর্ডার করা হয়েছে, গরম গরম ম্যাগি খাচ্ছে। আর এছাড়াও আরো মোমো আর ম্যাগি অর্ডার করা হয়েছে, যেটা এখন এখানে তৈরি করছে দিদিরা। তো একটু আমরা এই খাওয়া দাওয়া করে আমরা আবার এগিয়ে যাবো গুরুদংমার এর জন্য। আর এই 1 প্লেট মোমো এসছে, তো এই মোমো আর ম্যাগি এখন খাওয়া হচ্ছে।
তো এখন আমরা কালাপাত্তার পৌঁছে গেছি। তো এই কালাপাত্তার পৌঁছে গেছি, প্রচুর টুরিস্টের ভিড়। আর এই হচ্ছে বরফ, তবে এখানে শ্বাসকষ্ট একটু হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কতক্ষণ থাকা যায়। আর প্রচুর টুরিস্টের ভিড়, গাড়ির জ্যাম লেগে গেছে এখানে। আর এই যে সব এখন বরফে উঠছে, এই যে সব উঠেছে, বরফে খেলবে। তবে কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে, অক্সিজেন একটু কম আছে এখানে। তো আপনারা দেখতে থাকুন, আমি আর বেশিক্ষণ কথা বলছি না। তো এই হচ্ছে কালাপাত্তার, আর এই হচ্ছে এখানকার ভিউ। আর এই আমি স্নো তুলছি, পুরো একদম ফ্রেশ স্নো। এই দেখতে পারে, এই হচ্ছে আমি বরফ তুললাম। এই হচ্ছে পুরো ফ্রেশ স্নো এখানে। এই যে এখন বরফ নিয়ে খেলা হচ্ছে, বরফ ছোড়া হচ্ছে। আর করো, আরে আমাকে একটু দূরে। তো এই হচ্ছে, এখন আমরা কালাপাত্তারেই রয়েছি। আর এই যে সব ভিডিও করা হচ্ছে, আর এই যে রয়েছে, আর ওখানে ছুটকি বরফ নিয়ে খেলছে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে আমরা এগিয়ে যাবো গুরুদংমার জন্য। অপূর্ব সুন্দর রাস্তা ধরেই এখন আমরা এগিয়ে চলেছি গুরুদংমা লেকের উদ্দেশ্যে। যত রাস্তা দিয়ে এগোচ্ছি ততই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য চোখের সামনে বেড়ে চলেছে, আর তার সাথে বাড়ছে হাওয়ার দাপট। আর গাড়িতে চলতে চলতে বুঝতে পারছি যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এর হাত থেকে বাঁচার জন্য রুমালে ক্যাম্ফার রেখে তার গন্ধটা শুকছি। আর এগিয়ে চলেছি প্রায় 18,000 ফুট উচ্চতায় অবস্থিত সেই অপূর্ব সুন্দর গুরুদংমা লেক দেখতে। তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন দুদিকে পুরো ন্যাড়া পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা। পুরো লাদাখের মতো ফিল হতে পারে এখানটা আসলে। তবে এটাও তিব্বত মালভূমিরই, মানে তিব্বতের অন্তর্গত যেসব পাহাড় পর্বত রয়েছে তারই একটা দিক। তার ফলে এখানকার ভূপ্রকৃতিটাও ওরকমই, অনেকটাই লাদাখের মতোই। তবে হ্যাঁ, পুরোপুরি লাদাখের মতো না, কিন্তু এখানে আসলে একটা লাদাখের ফিল পাওয়া যাবে এই পাহাড়ের মাঝখান দিয়ে যেভাবে রাস্তাটা চলে গেছে। তো এই রাস্তা দিয়েই আমরা সোজা যাচ্ছি এখন গুরুদংমা লেকের দিকে। আমরা এখন পৌঁছে গেছি গুরুদংমা লেকের কাছে। এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা বা এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে দেখানো এক কথায় অসম্ভব। নীল আকাশ,
চারদিকে বরফে ঢাকা পাহাড় আর মাঝে সুন্দর নীল জলের লেকের সৌন্দর্য অসাধারণ বললেও কম বলা হয়। তবে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর শ্বাসকষ্ট, মাথা ঘোরাও শুরু হয়েছে, তাই এখানে বেশিক্ষণ থাকবো না। কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে ব্যাক করব। এখন আমরা ফিরে চলেছি লাচেনের দিকে। সেখানের হোটেলে আমাদের লাগেজ রাখা আছে, সেটা নিয়ে আমরা চলে যাব লাচুং। সেখানে আজকের রাতটা থেকে কাল ইউমথাং ভ্যালি আর 0 পয়েন্ট দেখে আমরা ফিরে যাব গ্যাংটক। সেই সব গল্প আমি শেয়ার করব এর পরের এপিসোডে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। So if you like this video, please like, share and comment on this video. Subscribe to my channel and hit the bell icon and click on the all notifications so that you can get notified whenever I post a new video. So for now, bye and see you in my next video. Bye!